নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রথম ক্লাসে আমরা মুকদ্দমাতুল ইলম নিয়ে কথা বলেছিলাম। আজকের ক্লাসে আমরা তরজমাতুল ইমাম আল বাইজাবি রাহমাহুল্লাহ, ইমাম বাইজাবির জীবনী, সংক্ষিপ্ত জীবনী এবং এই কিতাবের মানহাজ নিয়ে আলোচনা করব এবং এই কিতাবের বৈশিষ্ট্যগুলি, মাযহায়া, অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। তরজমাতুল ইমাম আল বাইদাবি, ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাইহির জীবনী। তর্জমা শব্দটা অনেকভাবে ব্যবহৃত হয়। তর্জমা দ্বারা অনুবাদ হয়, তর্জমা দ্বারা শিরোনাম হয়। যেমন বুখারী শরীফের শিরোনামগুলোকে তরজমাতুল বাব বলা হয়। অনুরূপভাবে তর্জমা দ্বারা সংক্ষিপ্ত জীবনীও বোঝানো হয়। ইসমুহু ওয়া নাসাবুহু ওয়া আব্দুল্লাহ ইবনু ওমর ইবনু হুয়া আব্দুল্লাহ ইবনু ওমর ইবনে মুহাম্মদ ইবনে আলী আল বাইদাবি। তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনু ওমর ইবনে মুহাম্মদ ইবনে আলী আল বাইদাবি রাহিমাহুল্লাহ। মাউলিদান আশ-শিরাজি নাশআতান। তাহলে জন্মগ্রহণ করেছেন বাইজা নামক স্থানে। কোন নামক স্থানে? এই জন্য বলছে আল বাইদাবি মাউলিদান ওয়া শিরাজি নাশআতান। শিরাজ হচ্ছে তার বেড়ে ওঠার জায়গা, যেখানে তিনি লালন পালন করা হয়েছিল। ওয়া শাফিঈয়্যু মাযহাবান কি তিনি? শাফিঈ। ওয়া তাবরিজিয়্যু ওফাতান, আর ইন্তেকালের দিক থেকে তিনি তাবরিজি। তাহলে তার লকব হচ্ছে বাইদাবি শিরাজি তাবরিজি। বলেন, বাইদাবি শিরাজি তাবরিজি। লুকিবাবি নাসিরুদ্দিন বা নাসিরুদ্দিন, হেকায়াতান পড়লে নাসিরুদ্দিন, আর এরাব দিয়ে পড়লে, লাফজি এরাব দিয়ে পড়লে নাসিরুদ্দিন। তাকে নাসিরুদ্দিন নামে লকব দেওয়া হয়েছে। কেন নাসিরুদ্দিন নামে লকব দেওয়া হয়েছে? কেননা তিনি এত পরিমাণে ইলমের খেদমত করছেন। তিনি কাজী ছিলেন। কি ছিলেন? কাজী ছিলেন। তৎকালীন যুগে তিনি ইলমি মাকানাতের ক্ষেত্রে সব উলামায়ে কেরামকে প্রথম সারির কাতারে ছিলেন এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পক্ষে তিনি প্রচুর পরিমাণে লেখালেখি করেছেন। আর তার সময়টা ছিল খুব ক্রিটিক্যাল একটা খুব ক্রিটিক্যাল একটা মুহূর্ত। তখন তাতারিদের হামলা চলতেছিল মধ্যপ্রাচ্যে বলতে মধ্য এশিয়ায় তাদের তাণ্ডব চলতেছিল। ওই মুহূর্তে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পক্ষে তার এই ইলমি মাকানাত, ইলমি অবস্থান, এটা ব্যাপক সাড়া ফেলছিল। এই জন্য তাকে নাসিরুদ্দিন বলা হয়েছে। তার কুনিয়াত হলো আবু সাঈদ, আবুল খয়ের, আবু মুহাম্মদ। ওয়ালাহু আকসারু মিন কুনিয়াত, অসংখ্য কুনিয়াত তার আছে। ওয়াহাদা ইয়াদুল্লু আলা ফাদলিহি, আর এত বেশি কুনিয়াত থাকা এটা ব্যক্তির মর্যাদার উপরে দালালত করে। ইজ কাসরাতুল কুনা তাদুল্লু আলা ফাদলিল মুকান্না। কাসরাতুল কুনা তাদুল্লু আলা ফাদলিল মুকান্না কামা ইয়াকুলুন, যেমনটা বলা হয় যে যার কুনিয়াত বেশি তার মর্যাদাও বেশি। উলাদাতুহু উলিদাল কাদি নাসিরুদ্দিন আল বাইদাবি রাহিমাহুল্লাহ ফি বালদাতিল বাইদা। কোন শহরে? বাইদা শহর। ওয়াশতাহারা বিনিসবাতি ইলাইহা কামা আরাফা বিশিরাজি ওয়াত তাবরিজি। এবং এই শহরের দিকেই তার নিসবতটা প্রসিদ্ধ হয়ে গেছে। যেমনিভাবে তাকে শিরাজি এবং তাবরিজি নামেও কি করা হয়? চেনা যায়। নাশআতান শিরাজি আর ওফাতান তাবরিজি। ওয়ালাম ইউশির আহাদুন মিম্মান তারজামু লাহু ইলা তারিখি উইলাদাতিহি। যারা তার জীবনী লিখেছেন তারা তার জন্ম তারিখের দিকে ইশারা করতে পারেন নাই, কেউই পারেন নাই। তার নির্দিষ্ট জন্ম তারিখ কবে এটা কেউই বলতে পারেন নাই। বলে আল্লাহ সাবাব
ফি যালিকা হুয়া মা আসাবান নাসু মিনাল হুরুবিল্লাতি ইজতাহাত হাযিহিল মানাতিক ফি নিসফিল আউয়াল লিহাদাল করন। এর কারণ হলো সম্ভবত ওই সময়টা ছিল এমন একটা সময় যখন মানুষ যুদ্ধ বিধ্বস্ত ছিল, এবং তিনি যেই জনপদে জন্মগ্রহণ করেছেন মানাতে ওই অঞ্চলগুলো বা ওই এলাকাগুলো যুদ্ধ বিধ্বস্ত থাকার কারণে কোন সময় ফিন্নিসফিল আউয়ালি লিহাজাল করন, ওই শতাব্দীর শুরুর অর্ধেকে যুদ্ধ বিধ্বস্ত থাকার কারণে তার জন্ম তারিখ ওইভাবে স্মরণ রাখতে মানুষ যুদ্ধ নিয়ে ব্যস্ত, সবাই নিজের যান বাঁচানো নিয়ে ব্যস্ত, কেউ তখন জন্ম তারিখ লিখে রাখার কাজে ব্যস্ত। এই জন্য তার জন্ম তারিখ কী হয়নি লেখা। আমাদের দেশে 1971 সালে যুদ্ধের পরে ওই আগে পরে সময়টাতে যে মানুষগুলো জন্মগ্রহণ করছে অনেকেই তাদের একেবারে সঠিক জন্ম তারিখটা জানে না, কেননা তখন তো মানুষ দুবেলা ভাত খাওয়ার জন্যই সংগ্রাম করতো, আবার জন্ম তারিখ লিখে রাখবে কখন, তাই না? তখন ওইরকম একটা অবস্থা ছিল। অহুয়াল ওয়াক্তুল্লাযী কানাত উইলাদাতুহু ফীহি, আর সেই সময় তার জন্ম হয়েছিল। ওয়াকাদ তাওয়াসসালা বা'দুল বাহিসিন ইলা তারিখি উইলাদাতিহি আলা ওয়াজহি তাকরিব, তবে মানে সম্ভাব্য তারিখ হিসাবে কিছু অন্বেষণকারী বের করেছেন। আন্নাহু মাতা আন মিআতি সানা, যে তারা বলতেছেন যে তিনি 100 বছর বয়সে ইন্তেকাল করছেন। কত বছর? 100 বছর বয়সে ইন্তেকাল করছেন। ওয়া ওয়াফাতুহু আলাল আরজাহ, আর প্রাধান্যপ্রাপ্ত মত অনুযায়ী তার ইন্তেকাল হলো ফি 675 ওয়া 85 685 হিজরি, 600 কত 85 হিজরি। ফাতাকুনু উইলাদাতুহু ফি 585 হিজরি আও ক্বাবলা মাতলাইল করনিস সাবি', অর্থাৎ তার জন্মটা যেহেতু 100 বছর আগে, তাহলে কত 585, অথবা ক্বাবলা মাতলাইল করনিস সাবি', অর্থাৎ হিজরি 7ম শতক। কত শতক? হিজরি 7ম শতকের উদয়স্থলে, হিজরি 7ম শতকের মানে হিজরি 7ম শতকের শুরুতে, আও ফি আওয়াইলিল করনিস সাবি আল হিজরি, অথবা হিজরি 7ম শতকের শুরুর দিকে, মানে হিজরি 7ম শতকের আগে অথবা শুরুতে। মাতলা মানে যখন এখনো উঠে নাই, সামনে উঠবে, মানে 7ম শতক এখনো হয় নাই, সামনে হবে। নাশআতুহু ওয়া রিহলাতুহু, তার বেড়ে ওঠা এবং তার ইলমি সফর। নাশা আল কাজী আল বাইজাবি আউয়ালা হায়াতিহি ফিল বাইজা, তিনি জীবনের প্রথম অংশটা বাইজাতেই কাটাইছে। তারাব্বা ফিহা আলা ইয়াদি ওয়ালিদিহি, তিনি তার বাবার হাতে সেখানে লালিত পালিত হয়েছেন। ওয়াবাদা তাআল্লুম ওয়া তাহসিলুল ফিকহ ওয়াবাদু তাআল্লুমি ওয়া তাহসিলিল ফিকহি ওয়া গায়রিহি ফিল বাইদা, এবং এলেমের যে প্রাথমিক স্তরটা এবং ফিকহ শিক্ষাটা তিনি বাইজাতে সম্পন্ন করেছেন। ওয়াকাদ ইকতাসারাত কুতুবুত তারাজিমি আলা আন্নাহু তাফাক্কাহা বিওয়ালিদিহি, আর জীবনী গ্রন্থকাররা সংক্ষিপ্ত আকারে উল্লেখ করেছেন যে তিনি ইলমে ফিকহ শিখেছেন তার বাবার হাত ধরে। সুম্মা রাহালা ইলা শিরাজ, এরপরে কোথায় গেছেন? শিরাজ হচ্ছে ইরানের একটা প্রসিদ্ধ শহর বর্তমানে, ঠিক আছে। ওয়াহিয়া হিনাইজিন, আর ওই শহরটা সেই সময় ছিল ওহুয়া হিনা যাকা আসিমাতু বিলাদি ফারিস, ওই সময় সিরাজ শহরটাই পারস্যের রাজধানী ছিল। কি ছিল? পারস্যের রাজধানী ছিল। ওয়াকানাত মালজা আল উদাবা ওয়াল উলামা ওয়াশ শুআরা আল ফারিনা মিন ওয়াজহিল মুগল, আর ওই শহরটা ছিল আশ্রয়স্থল কাদের? সাহিত্যিকদের, ওলামাদের, কবিদের। কারা আল ফারিনা মিন ওয়াজহিল মুগল, যারা মুঘলদের কাছ থেকে পালায়ন করে এসে এখানে আশ্রয় নিছে। মুঘলরা তখন একের পর সমরকন্দ, বুখারা সহ একের পর এক শহর ধ্বংস করে দিতেছিল না, বাগদাদ। তখন বড় বড় যারা ওলামাই কেরাম আছেন তারা সেখান থেকে পালায়ন করে আইসা এইখানে আশ্রয় গ্রহণ করছেন। কোথায়? সিরাজে। ওয়াকান আল মালিকু ইউরাহিবু বিকুল্লি মান ইয়ালজাউ ইলাইহি বিকুল্লিন, আর ওই শহরের যে মালিক ছিলেন বা গভর্নর ছিলেন বা বাদশাহ ছিলেন, তিনি যারাই এখানে আসতো তাদেরকে সুন্দরভাবে আশ্রয় দিতেন, তাদেরকে তারহিব করতেন, অভ্যর্থনা জানাতেন।
ঠিক আছে, তাদেরকে সুন্দরভাবে আশ্রয় দিতেন। ওয়াইওয়াসিউ আলাইহিমুর রিজক, এবং তাদের রিজিকের ব্যাপারটা তিনি সহজ করে দিতেন, তাদের ব্যবস্থা করতেন, খাবার দাবারের ব্যবস্থা করতেন। ওয়াকানা মানিল্লাযীনা হাজারু ইলাইহা ইমামউদ্দিন আবুল হাফস ওমর ইবনে মুহাম্মদ ইবনে আলী আশ-শিরাজি আল-বাইদাবী ওয়ালিদুল কাজী নাসিরউদ্দিন। এমনকি নাসিরউদ্দিন কাজী নাসিরউদ্দিন বাইজাবির বাবাও সেই শহরে এসে কি নিছেন, আশ্রয় নিছেন। ফাতালাক্কাহু বিত-তাকরীম, তিনি তাকে, তার বাবাকে সম্মানের সাথে কি গ্রহণ করছেন, অভ্যর্থনা জানাইছেন। ওয়াল্লাহু মানসাবা কাদিল কুদাত, এবং তাকে কাজিল কুদাত উপাধিতে ভূষিত করেছেন। তিনি ওই শহরের কাজী ছিলেন, সিরাজের। পরবর্তীতে তার বাবা আসার পর তার বাবাকে কি বানাইছেন, কাজিউল কুদাত বানাইছেন। ফাআশাল বাইদাবী ফি কানফি উসরাতিহি, আর বাইজাবি রহমতুল্লাহ আলাইহি তার পরিবারের সাথেই, কানফুন মানে আশ্রয়, কানফুন মানে কি, তার পরিবারের আশ্রয়েই তিনি জীবন অতিবাহিত করতে লাগলেন। হায়াতুল আউয়াল ফিল বায়দা, তার প্রথম জীবন অতিবাহিত করেছেন বায়দাতে। সুম্মা ইস্তাকরা ফি সিরাজ, এরপরে কোথায়, সিরাজে তিনি স্থির হয়েছেন। ওয়াতাবা তাহসিলুহুল ইলমি আলা ইয়াদিল উলামা ওয়াল ফুকাহা আল্লাযী লাজাউ ইলাইহা লিতাওফিরিল আমনি ওয়াল আমানি ফিহা, এবং তিনি ওই সকল ওলামায়ে কেরামের কাছে ইলমি দ্বীন অর্জন করা শুরু করেছেন, এলেম হাসিল করা শুরু করেছেন, যারা নিরাপত্তার জন্য সেখানে আশ্রয় নিয়েছিলেন। ওয়ামাশা আলা তরিকতিল্লাতি তা'তামিদু আলা মিনহাজিল জামঈ বাইনা আনাসির সাকাওয়াত মিন উসুলুদ্দিন ওয়াল উসুলুল ফিকহ, এবং তিনি ইসলামী তাহজিব তামাদ্দুন অনুযায়ী উসুলুদ্দিন উসুলুল ফিকহের উপরে ইলমে দ্বীন হাসিল করা শুরু করলেন, মানে এই ইলমে দ্বীনের পথে হাঁটা শুরু করলেন। ওয়াদাম্মা উলুম আল আরাবিয়া ওয়াল আদাব, এমনকি তিনি অর্জন করেছেন ইলমে আরবিয়া, ইলমে আদব, ইলা উলুমিশ শারিয়া ওয়াল হিকমা, উলুমে শারিয়া এবং উলুমে হিকমার সাথে। ফাআখাযা আন ওয়ালিদিহি ওয়া গায়রিহি মিনাল উলামাইল উলুমি ওয়াল ফুনুনিল মুখতালিফা, এবং তিনি তার বাবা সহ বিভিন্ন ওলামায়ে কেরামের কাছ থেকে বিভিন্ন উলুম এবং ফুনুনের বিষয়ে অভিজ্ঞতা লাভ করেছেন বা ইলম নিয়েছেন। ও তাখাররাজা ফিল ফিকহ, এবং তিনি ফিকহে, তাখাররাজা মানে তোমার গ্র্যাজুয়েট বলি না, গ্র্যাজুয়েট হয়ে বের হওয়া, এটাকে বলে তাখাররাজা। ফিকহ, উসুল, আদব, মান্তেক, হিকমা, এইসব বিষয়ে তিনি গ্র্যাজুয়েট হয়েছেন, মানে এইসব বিষয়ে তিনি সর্বোচ্চ ডিগ্রি অর্জন করছেন। ওয়াহতামিলু আন ইয়াকুনাল বাইদাবী কদ রাহিলা ইলা শিরাজ ওয়া তাবরিজ ওয়া সায়রা বিলাদি ফারিস, এবং এই সম্ভাবনা আছে যে আল্লামা বাইজাবি রাহিমাহুল্লাহ, কাজী নাসিরউদ্দিন বাইজাবি, তিনি সিরাজ, তাবরিজ এবং পারস্যের সবগুলো শহরে তিনি ভ্রমণ করেছেন। ওয়ায়াতলুবুল ইলম, এবং ইলম অর্জন করেছেন। ওয়ায়াকতাসিবুল মাআরিফ ওয়ায়াহসুলুল হিকমা ওয়ায়াজমাউ সাকাফা ইসলামিয়া, ইসলামী তাহজিব তামাদ্দুন হিকমত, অন্যান্য যত ধরনের জ্ঞান আছে সব অর্জন করেছেন। ওয়ালাইসা লাদাইনা দালিলুন, তবে এই ব্যাপারে আমাদের কাছে কোনো কি নাই, দলিল নাই, আমরা সম্ভাবনার আলোকে বলতেছি। আও মাসদারুনা আলা যালিকা ইল্লা নাতাইজুল বাইদাবী, দলিল নাই তবে বাইজাবির ফলাফল আছে, কি আছে, কারণ তিনি যেই পরিমাণ মানে ফন নিয়ে লেখালেখি করছেন, যেই পরিমাণ অভিজ্ঞতা তার কিতাবে, তার লেখনীতে ফুটে উঠছে, এতে বোঝা যায় তিনি প্রচুর পরিমাণে এলেম অর্জন করছেন এবং প্রচুর পরিমাণে এলেমের পিছনে সময় দিয়েছেন। এটা হচ্ছে নাতাইজুল বাইদাবী। ওয়া মাআরিফিহি ওয়া সাকাফাতিহি ওয়া ইখতিলাফিল উলুমি আল্লাতী সান্নাফা ফিহা মিম্মা ইয়াদুল্লু আলা সাইহি, এই জিনিসগুলাই তার প্রচেষ্টার উপরে কি করে, দালালত করে, তার সক্ষমতার উপরে দালালত করে। ওয়া রিহলাতিহি লিতাহসিলিহা, এবং এই এলেমগুলো অর্জনের জন্য তার সফরের উপরে কি করে, দালালত করে। কারণ এক শহরে থেকে, এক জায়গায় থেকে এত এলেম অর্জন করা কি না, সম্ভব না। ওয়া তাফাউকি ফিহা, এবং তার সাফল্য এর উপরে কি করে, দালালত, তাফাউক মানে সাফল্য, দালালত করে। ওয়াকাদ মালাকা জিমামুল উলুমিল আরাবিয়্যা, তিনি আরবি উলুমে আরাবিয়ার লাগাম ধরেছেন, কি ধরেছেন, লাগামের মালিক হয়েছেন। শরিয়া ওয়াল আকলিয়া ফাতারাফা লাহু আহলুজ জিমা জামানিহি ফাতারাফা লাহু আহলু জামানিহি কাতিবাতুন বিল ফাদলিল মুতলাক, এমনকি তার যুগের সবাই, কতবা মানে সবাই, কতবা মানে কি সবাই, তার যুগের সবাই তাকে মর্যাদার, মুতলাক মর্যাদার স্থানে ভূষিত করছেন, যে তিনি সবার কাছে সম্মানিত, সবার কাছে তিনি ফাদেল, সবার কাছে কি ফাদেল। ওয়াসাল্লামু ইলাইহি কসবাস সাবাব, এবং তার হাতেই সবাই অগ্রগামিতার পতাকা দিয়ে দিয়েছেন, মানে তাকে নেতা বানাইছেন, সবাই তারা কি বানাইছেন, মানে আলেম ওলামাদের শিরোমণি বানাইছেন। একটা চমৎকার ঘটনা এখানে উল্লেখ করা হয়েছে। জাকারাত তাজ আস-সুবকি, তাজউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাইহি ফি তাবাকাতুল কুবরা, তার তাবাকায়ে কুবরা নামক কিতাবে বলেছেন, আন্নাল বাইদাবী লাম্মা সুরিফা আন কদাই শিরাজ, যখন তাকে
তিনি কাজী ছিলেন এবং খুব কঠোর ছিলেন, বিচার করতেন খুব মারাত্মকভাবে। এই জন্য অনেক শত্রু তার তৈরি হইত এবং তারা বিভিন্নভাবে তার বিরুদ্ধে উল্টাপাল্টা বিচার দিয়ে নালিশ দিয়া তাকে কাজীর পদ থেকে কয়েকবার বরখাস্ত করাইছে, অনেকবার কি করাইছে। এই জন্য এখানে একটা ঘটনা উল্লেখ করছে, লাম্মা শরীফ আন কদয় সিরাজ, যখন তাকে সিরাজের বিচার কার্য থেকে অর্থাৎ কাজীর পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হইল, রহালা ইলা তাবরিজ, তিনি কই গেলেন? তাবরিজে গেলেন। ওয়াসাদাফা দুখুলুহু ইলাইহা মাজলিসা দারসিন লিবাদিল ফুদালা, এবং হঠাৎ করে তিনি একটা দার্সি ইলমি মজলিস উপস্থিত হইলেন। আচ্ছা, ফাজালাসাফি ও খরায়াতিল কৌমি, তিনি একেবারে মজলিসের শেষে বসলেন, বিহাইসুলা আলাম ইয়া আলাম বিহি আহাদুন, এভাবে যে তাকে কেউই চিনতে পারে নাই। ফাজাকারুল মুদাররিস নুকতাতান জামা আন্না আহাদান মিনাল হাদিরিন লাম ইয়াকদির আলা জাওয়াবিহা, এরপরে ওই মজলিসের যিনি শায়েখ ছিলেন তিনি এমন একটা সূক্ষ্ম বিষয় উপস্থাপন করলেন যে তিনি মনে করলেন যে এটার জবাব কেউ দিতে পারবে। ও তলাবা মিনাল কওমি হাল্লাহা, এবং তিনি লোকদের কাছ থেকে এটার সমাধান চাইলেন যে আমার এই প্রশ্নের জবাব কে দিতে পারবে। ওয়াল জওয়াবু আনহা, তাদের কাছ থেকে জবাব চাইলেন। ফাইন লাম ইয়াকদিরু ফাল হাল্লু ফাকাত, তবে যদি তোমরা জবাব দিতে সক্ষম না হও তাহলে মাসলাটা হল করো, সমাধানটা দাও, ঠিক আছে। যদি তোমরা সক্ষম না হও তাহলে শুধু কি দাও, ওয়াইন লাম ইয়াকদিরু, যদি তাও সক্ষম না হয় ফা ইয়াদাতুহা, আমি যে প্রশ্নটা করছি মানে প্রশ্নটা এত কঠিন ছিল, এই প্রশ্নটারে আবার ইয়াদা করো, প্রশ্নটারে কি করো, আবার ইয়াদা করো। আচ্ছা, ফাশারা আল বাইদাবি ফিল জবাব, ইমাম বাইজাবি রহমাতুল্লাহ জবাব দেওয়া শুরু করলেন। ফাকালা, এবার ওই 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 শায়েখ দেখতেছে, হ্যাঁ ইজ্জত সম্মান তো পানসার, যে উদ্দেশ্যে আমি কি করতেছি, প্রশ্ন করছি, এখন তো একজন জবাব দেওয়া শুরু করে দিছে। তো বলতেছে, উনি আবার বলতেছে, ফাকালা লা আসমাউ হাত্তা আ'লাম আন্নাকা ফাহিমতা, আমি ততক্ষণ পর্যন্ত তোমার জবাব শুনবো না যতক্ষণ না আমি বুঝতে পারবো তুমি এটা বুঝছো, তুমি এটা বুঝছো ভালো করে। ফাখায়্যারাহু বাইনা ইআদাতিহা বিলাফজিহা আও মা'নাহা, এবং তিনি তাকে খেয়ার দিলেন, তুমি আগে কি করো, হয়তো প্রশ্নটা হুবহু বর্ণনা করো অথবা তার অর্থ বর্ণনা করো। কি বর্ণনা করো? হুবহু প্রশ্নটা বর্ণনা করো অথবা কি বর্ণনা করো, তার অর্থ বর্ণনা করো। তিনি এগুলো বর্ণনা করে দিলেন, বলার সাথে সাথে কি করলেন, একেবারে বিস্তারিত বলে দিলেন কি কি প্রশ্ন করছে, কি কি জবাব হইতে পারে সব। বা বুহিতাল মুদাররিস, মুদাররিস কি হয়ে গেল, চুপ হয়ে গেল। ফাকালা, এবং মুদাররিস আবার বলল, আইদাহা বিলাফজিহা ফাআদাহা সুম্মা হাল্লাহা, তিনি কি করলেন, আবার এটাকে হুবহু প্রশ্নটা উল্লেখ করলেন এবং এটাকে হল করলেন, মানে প্রশ্নের জবাবও দিয়ে দিলেন। অবাইয়ানা আন্নাফি তারতিবি ইয়াহা খালালা, এবং এটাও বর্ণনা করে দিলেন, হুজুর আপনি যে প্রশ্ন করছেন এই প্রশ্নের ভিতরেও ভুল ছিল, প্রশ্নের ভিতরে কি ছিল, ওই ভুলগুলো তিনি আস্তে আস্তে কি করে দিলেন, এত মেধাবী ছিলেন, সমাধান করে দিলেন। আচ্ছা, সুম্মা আজাবা আনহা, এরপরে ওই ভুলগুলার কি জবাব হইতে পারে, ঠিক আছে, সেইগুলোও জবাব দিয়ে দিলেন। এরপরে ওয়াকাবালাহা ফিল হাল বিমিসলিহা, তৎক্ষণাৎ হুবহু একটা প্রশ্ন বা ওই প্রাসঙ্গিক একটা প্রশ্ন ওই শায়েখকে করলেন, ঠিক আছে। ওয়াদাআল মুদাররিসু ইলা হাল্লিহা, এবং মুদাররিসকে আহ্বান করলেন আপনি এই প্রশ্নটার কি করে দেন, হল করে দেন। ফাতাআজ্জারা আলা যালিক, সে ওজর পেশ করলো যে আমি আমার দ্বারা এটা কিনা সম্ভব। আচ্ছা, ওয়াকানাল ওয়াজিরু হাদিরুন, আর ওই মজলিসে মন্ত্রী উপস্থিত ছিল। কি উপস্থিত ছিল? মন্ত্রী উপস্থিত ছিল। ফাআকামাহু মিন মাজলিসিহি, মন্ত্রী তার অবস্থান থেকে দাঁড়ায়া তাকে আইনা ওয়া আদনাহু ইলা জানিবি, তাকে তার পাশে বসাইলেন। কোথায় বসাইলেন? এত বড় আলেম পাশে বসাইলেন। ওয়া সাআলাহু মান আনত ফাআখবারাহু আনাল বাইদাবি, আপনি কে? এবং তিনি বললেন আমি বাইজাবি। আমি কে? কাজী নাসিরউদ্দিন বাইজাবি। আচ্ছা, ওয়া আন্নাহু জাআ ফি তলাবিল কদা বিশিরাজ, ওয়া আন্নাহু জাআ ফি তলাবিল কদা বিশিরাজ, আর তিনি এসেছেন সিরাজ থেকে। কিসের জন্য? তার এই যে কাজী পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, তিনি এই ব্যাপারে কি করতে আসছেন, অভিযোগ দিতে আসছেন, ঠিক আছে, তার কাজীর পোস্ট কি দেওয়া হোক, আবার ফিরাই দেওয়া হোক। তিনি তো ন্যায় বিচার করেন, এখন তার এই যে তার সাথে জুলুম করা হয়েছে এই জুলুমের বিচারের জন্য তিনি আকরামাহু, মন্ত্রী তাকে সম্মান করলেন। ওয়াখালা আলাইহি ফি ইয়াউমিহি ওয়া রাদ্দাহু, এবং ওই দিনই তার উপর থেকে যত অভিযোগ আছে সব দূর করে দিলেন এবং তাকে আবার আগের পদে ফিরাই দিলেন। রাদ্দাহু মানে কি, তাকে আবার আগের পদে, ওয়া কাদা হাজাতাহু, এবং তার যত হাজত আছে প্রয়োজন আছে সব পূর্ণ করে দিলেন।
ইন্নাল ইমাম আল বাইদাবি তাওয়াল কদা আকসারা মিন মাররাতিন, অসংখ্যবার তিনি কাজীর পোস্টে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, কিন্তু প্রত্যেকবারই তারা কি করা হয়েছে? নামা দেওয়া হয়েছে। ওয়ালাকিন্না লাম ইয়াস্তামির কাসীরান আলা মিনাসসাতিল কদা। বলতে পারো মিনাসসা অর্থ কি? মিনাসসাতুন অর্থ কি? হ্যাঁ, মিনাসসাতুন পারো? কেউ পারো? মিনাসসাতুন তোমাদের রুমে একটা আছে, এই রুমে একটা আছে, মঞ্চ। মিনাসসা মানে কি? মঞ্চ। ওয়ালাকিন লাম ইয়াস্তামির কাসীরুন আলা মিনাসসাতিল কদা, কাজীর আসনে বা কাজীর মঞ্চে তিনি বেশি দিন থাকতে পারতেন না। ইত্তাফাকাত কুতুবুত তারাজিম আলা আন্নাহু উইয়িনা আলাল কদাই মুদ্দাতা সুম্মা উযিলা, তাকে অনেকবার কাজীর পোস্টে দেওয়া হয়েছে, কিন্তু এরপরে তাকে কি করা হয়েছে? অপসারণ করা হয়েছে। ওয়াজহারু আন্না সাওয়া ফি হাযাল আজলে, আর এটা স্পষ্ট যে তাকে যে বারবার অপসারণ করা হইতো এটার কারণ হলো শিদ্দাতাল বাইদা বিফিল কদা, যে তিনি বিচারের ক্ষেত্রে কি ছিলেন? অত্যন্ত কঠোর ছিলেন। ওয়া উকুফুহু আলাল হক, এবং হকের উপরে তার স্থির থাকাটা। ওয়া তারকু মানসাবিল কদা বিনাফসিহি ওয়ারআন ওয়া যুহদান, তবে অথবা তারকা মানসাবাল কদাতি, তিনি এই যে কাজীগিরি ছেড়ে দিয়েছেন, বিচার কার্যের দায়িত্ব ছেড়ে দিয়েছেন নিজে নিজে, ওয়ারআন ওয়া যুহদান, তাকওয়া এবং জুহুদের দিকে তাকায়া। কামা কিলা, যেমনটা বলা হয়, ইন্নাহু ইস্তাশফা মিনাশ শাইখি মুহাম্মদ ইবনিল কাতহাতাই ফি তলাবিল কদা, তিনি একটা সুপরামর্শ চাইলেন, পরামর্শ চাইছেন তার শায়েখ মোহাম্মদ ইবনে কাতহাইর কাছে, ঠিক আছে? ফি তলাবিল কদা। ফাকালা শায়েখ বলছেন, ইন্না হাযার রজুল আলিমুন ফাদিলুন, তারা বলতেছেন, মানে গায়েবের সিগা দিয়ে বলতেছেন, এই লোকটা অনেক বড় আলেম, অনেক বড় গুণীজন। ইউরিদুল ইশতিরাক মাআল আমির ফিস সাইর, সে কি চায়? আমিরের সাথে তার খাটে, মানে তার স্থানে কি হইতে চায়? শরীক হইতে চায়, তার অবস্থানে শরীক হইতে চায়। ইয়ানি আন্নাহু ইয়াতলুবু মিনকুম মিকদার সাজ্জাদাতিন ফিন্নার, অর্থাৎ এই লোকটা এত বড় আলেম হওয়া সত্ত্বেও সে জাহান্নামে একটা কি চায়? সাজ্জাদা, মানে একটা জায়গা, অবস্থান চায়। জানেন কথা? ওয়াহিয়া মাজলিসুল হিকামি, ওয়াহিয়া মাজলিসুল, আর ওইটা ছিল একটা হিকমতপূর্ণ মজলিস, ঠিক আছে? তাআসসার আল ইমাম আল বাইজাবি মিন কালামিহি, ইমাম বাইজাবি রহমতুল্লাহ ওই কথায় কি কি পড়ছে? তার উপরে মারাত্মক প্রভাব পড়ছে। ওয়া তারাকাল মানাসিবা আদ দুনিয়াউইয়া, তিনি দুনিয়ার মানসাবকে ছেড়ে দিয়েছেন, দুনিয়ার অবস্থানকে ছেড়ে দিয়েছেন। ওয়া লাযামা শাইখ ইলা আন মাতা, এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি আর কখনো এই দুনিয়াবি কোনো কাজে লিপ্ত হন নাই। শুয়ুখুহু ওয়া তালামিযু কদাল বাইযাবি মুআজাম হায়াতি ফি শিরাজ আল মাশহুর বিল ইলম, তিনি তার জীবনের অধিকাংশ সময়টা সিরাজে কাটাইছেন। ওয়ালাম ইয়ারহাল আনহা ইলা তাবরিজ বুরহাতান, কিছু সময়ের জন্য তিনি তাবরিজ ছাড়া অন্য কোথাও ভ্রমণ করেন নাই, যেমনটা তার জীবনীতে পাওয়া যায়। সুম্মা ইস্তাকারা ফি তাবরিজ ইয়া আখিরি হায়াতি, এরপরে তার শেষ জীবনটা তিনি কোথায় কাটাইছেন? তাবরিজে কাটাইছেন। ওয়া কদা নাহবাহু ফিহা ওয়া আকসারা ইস্তিফাদাতাহু কানা মিন উলামাই শিরাজ, লাকিন্না কাতাবাত তারাজিমা ওয়াত তারিখা লাকিন্না কুতুবাত তারাজিম ওয়াত তারিখ লাম তাহফাজ লানা আসমা আল উলামা ওয়া কদ আরাফনা খিলালা তারজমাতি আসমা বাদিহিম মিনহুম, তবে তার যে জীবনী গ্রন্থগুলো আছে ওইগুলোর মধ্যে বিস্তারিতভাবে তার তেমন বিস্তারিত শায়েখদের নাম নাই, তবে আমরা কিছু কিছু কিতাব থেকে পেয়েছি, সেগুলো উল্লেখ করতেছি এখানে। ওয়ালিদুহু ওমর ইবনে মুহাম্মদ ইবনে আলী আল বাইদাবি কাদিউল কুদাত, তার বাবা কে? ওমর ইবনে মুহাম্মদ ইবনে আলী আল বাইদাবি, শেখ মোহাম্মদ ইবনে মুহাম্মদ আল কাতহাতাই। মূলত এইগুলো তার জীবনী আলোচনা করতে যায়, মাঝে মাঝে নামগুলো আসছে, এই জন্য এখানে এগুলো উল্লেখ করা হয়েছে। আচ্ছা, তো এইরকম আরও অনেক শায়েখ ওইখানে, তোমাদের ওইখানে আরও অনেকের নাম থাকতে পারে, আর অনেকের নাম আছে। মাযহাবু ফিল আকিদা, আকিদার ক্ষেত্রে তার মাযহাব হলো কানাল বাইদাবি ফি আকিদাতিহি আশআরিয়ান সুন্নিয়ান, তিনি সুন্নি আশআরি আকিদার অনুসারী ছিলেন। ওয়া কানা মিন আশাদ্দিল মুদাফিঈনা আনহা ফি আসরিহি আল্লাযিনা কানা মালিয়ান বিল মুনাজাআতি ওয়াল খিলাফাতিল মাযহাবিয়্যাতি ওয়াস সিয়াসিয়্যাত, তিনি এমন একটা যুগে আসছিলেন যেই যুগে মাযহাবিয়্যাত সিয়াসিয়্যাত নিয়ে অনেক ইখতিলাফে পূর্ণ ছিল, তিনি সেগুলোকে সেগুলোকে প্রতিহত করছেন। কি করছেন? প্রতিহত করছেন। আচ্ছা, ওয়াহাজা তুলাহিজুহু ফি তাফসিরিহি হাইসু ইউকররিরুল আদিল্লা আলা উসুলি আহলি সুন্নাহ, আর তার তাফসির পড়লে এটা স্পষ্টভাবে বোঝা যায় যে তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দলিলগুলোকে প্রতিষ্ঠিত করছেন। কি করছেন বলো? কি লিখছেন?
ওয়ারদ্দা আলা আকাইদিল বাতিলা, এবং বাতিল আকিদাগুলোকে রদ করছেন। কি করছেন? রদ করছেন। খুসুসান আলাল মুতাজিলা, বিশেষ করে কাদেরকে? মুতাজিলাদেরকে রদ করছেন। মাযহাবু ফিল ফুরু ইত্তাফাকাল উলামা আল্লাযী তারাজামু লিল বাইত আল্লাযী তারজামু লিল বাইদাবি আলা আন্নাহু কানা শাফিঈয়্যান, তিনি কি ছিলেন? শাফিঈ ছিলেন। ওয়ালাহু আদাদুন মিনাল মুআল্লাফাতিল ফিকহিয়্যা ফি ফুরুই হাযাল মাযহাব, এই মাযহাবে তার অনেক ফুরুই বিষয় নিয়ে তার অনেক কি আছে? লেখালেখি আছে, কিতাব আছে। ওফাতুহু ইত্তাফাকাল মুআররিখুন আলা আনিল বাইদাবি তুফিয়া ফি তিবরিজ, তিনি তিবরিজে ইন্তেকাল করছেন। লাকিন্নাহুম ইখতালাফু ফি তারিখ ওফাতি, তবে তার জন্ম ইন্তেকাল তারিখ নিয়ে তারা কি করছেন? ইখতিলাফ করছেন। যাহাব আকসারুল মুআররিখিন ওয়া উলামাইল তারাজিম, অধিকাংশ মুআররিখিন এবং জীবনী বিশারদগণ ইলা আনিল বাইদাবি তুফিয়া, তারা বলেছেন বাইদাবি ইন্তেকাল করেছেন সানাতা সিত্তিউ ওয়া সিত্তুমিয়াতিউ সানাতা সিত্তিমিয়াতিউ ওয়া খামসাতি ওয়া সামানুন, 685, কেউ কেউ বলছেন 691তে ইন্তেকাল করছেন। তাহলে 100 বছর আগে তার জন্ম, অর্থাৎ হয়তো 591 অথবা 585। মাকানাতুল বাইজাবি, ইমাম বাইজাবির মাকানা, মর্যাদা, অবস্থান। আল ইমামুল বাইদাবি ইহতাল্লা মাকানাহু রাফিআতান ফি বালাদিহি ওয়া ওয়াতানিহি, তার মর্যাদা তার শহরে, তার ভূমিতে ছিল অনেক বেশি, ঠিক আছে। তাবাওয়া মারকাজান মারমুকান ফিল মুজতামা, তিনি মধ্যমণি ছিলেন। কি ছিলেন? মধ্যমণি, মজলিসের, ওই সমাজের মধ্যমণি, আলেমদের মধ্যমণি ছিলেন। ওয়া লুকিবা বি নাসিরউদ্দিন, তাকে কি নামে কি লকব দেওয়া হয়েছে? নাসিরউদ্দিন। লি মুআল্লাফাতিহিন নাফিআ আল্লাতী ইনতাসারা ফিহা লিল হাক্কি ওয়াদ দ্বীন, যেহেতু তার তালিফাতগুলা, তার তাসনিফাতগুলো, সেগুলো আহলে হকের পক্ষে লেখা ছিল এবং সেগুলো দিনকে কি করছে? সহযোগিতা করছে। এই জন্য তাকে কি বলা হয়? নাসিরউদ্দিন বলা হয়। লিয়া মুওয়াফাকাতিস সুলবি ফিমা মুনাসিরাতিল হাক্কি ওয়া আহলিহি আসনা তাওলিয়াতিহিন কদা আল কুদাতি শিরাজ, এবং তার কঠিন অবস্থানের কারণে হকের উপরে, কিসের উপরে? ন্যায় বিচারের উপরে, হকের উপরে তার কঠিন অবস্থানের কারণে, তিনি কাজী থাকা অবস্থায়, সিরাজে কাজী থাকা অবস্থায় তার কঠিন অবস্থানের কারণে তাকে কি বলা হয়? নাসিরউদ্দিন। ওয়াজাকার আসহাবুত তারাজিম লাহুল আওসাফ আল আম্মা ফাকালু কানা ইমামান আল্লামাতান কাদিয়ান রাইয়ান সালিহান তাকিয়ান মুফতিয়ান আরিফান বিল ফিকহি ওয়াল উসুলিন ওয়াল উসুলি তারিফান বিল ফিকহি ওয়াল উসুলি ওয়াল আরবিয়্যাতি ওয়াল মানতিকি না লিখছে নাজ্জারান মুতাআব্বিদান জাহিদান শাদীদান ফিল হক, একটা আর বাকি রাখে নাই, ইলা আখিরি, আরও আছে, ঠিক আছে। তাহলে তিনি একাধারে তিনি ছিলেন ইমাম, আল্লামা, কাজী, মুত্তাকি, সলে, মুফতি, আরেফ ফকি, মানে ফিকা সম্পর্কে অভিজ্ঞ, উসুল সম্পর্কে অভিজ্ঞ, মানতেক, আরবি, তারপরে হচ্ছে তিনি জাহেদ ছিলেন, আবেদ ছিলেন, হকের উপরে কি ছিলেন? কঠিন ছিলেন। এগুলো তার সিফাত, আরও অনেক সিফাত আছে। আসারুল আলমিয়া, তিনি ইলমি অনেক খেদমত করে গেছেন, তার অসংখ্য কিতাব আছে, যেমন আল ইদাহ ফি উসুলিদ্দিন, তুহফাতুল আবরার, তাহজিব ফিল আখলাক, রিসালাতুন ফিল মাওদুআতিল উলুমি ওয়া তাআরুফিয়া, শারহুত তানবীহ, শারহুল ফুসুল, তারপরে ইবনে হাজব শারহুল কাফিয়া, কাফিয়ারও সরা লিখছেন, তিনি কি লিখছেন? কাফিয়ারও সরা লিখছেন। এরপরে শারহুল মাহসুল, শারহুল মাতালিউল আনওয়ারের সরা লিখছেন। এরপরে শারহুল মুনতাখাব, শারহু মিনহাজিল উসুল ইলা ইলমিল উসুল, তাওয়াইউল আনওয়ার ফি মাতালিল আনজার, আল গায়াতুল কসওয়া ফি দরায়াতিল ফাতওয়া, লুব্বুল আলবাব ফি ইলমিল ইরাব, মুখতাসারুন ফিল আইয়া। এই অসংখ্য কিতাব, এখানে 21টা দিচ্ছে, আরও আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা তার জীবনী সম্পর্কে মোটামুটি জানলাম, এখন তার কিতাব সম্পর্কে কিছু জানা লাগবে, ঠিক আছে। ইন্না তাফসিরুল বাইদাবি লা মাহাতুন আন তাফসিরুল বাইদাবি ওয়া মানহাজু, তাফসির বাইজাবির উপর এক নজর এবং তার মিনহাজ পদ্ধতি। ইন্না তাফসিরুল বাইদাবি আল মুসাম্মা বি আনওয়ারিত তানজিল ওয়া আসরারিত তাউইল, আনওয়ারুত তানজিল ওয়া আসরারুত তাউইল কিতাবুন আযীমুশ শান, কিতাবুন আযীমুশ শান গনিয়ুন আনিল বায়ান, আযীমুশ শান গনিয়ুন আনিল বায়ান, যেটা যার প্রশংসা করা থাকে সে অমুখাপেক্ষী, মানে এটার প্রশংসা করে কুলদিশ পাবা না, এত চমৎকার একটা তাফসির। ইউতাবারু
আশহুরু মুসান্নাফাতিহি ফি নাজরিল কাসিরিন। অধিকাংশের মতে এটা প্রসিদ্ধ তাসনিফাতগুলোর মধ্যে একটা, তাফসীর শাস্ত্রের প্রসিদ্ধ তাসনিফাতগুলোর মধ্যে। ও আন্নাহু হাযা মারতাবাত আস-সাবাক, তিনি একেবারে অগ্রবর্তীদের মর্তবা অর্জন করেছেন, তাফসীর শাস্ত্রে অগ্রবর্তীদের মর্তবা অর্জন করেছেন। আচ্ছা, ওয়া তাবাওয়া, তিনি অবস্থান লাভ করেছেন মানজিলাতাল উলিয়া ফি জামানিহি, তার সময়ে তিনি সর্বোচ্চ স্থান অর্জন করেছেন। ওয়া তালাক্কাহুল উলামা বিল কবুল, উলামায়ে কেরাম তাকে কি করেছেন? সবাই সর্বমহলে তাকে গ্রহণ করে নিয়েছেন। ইহতাল্লাল মাকানা আল উলা ফি দারাসাতি ওয়াত তাদরিস, দর্স তাদরিসের ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য। লিআন্নাহু কিতাবুন নাফিউন ফি মাওদুইহি ওয়া মুফিদুন লিকারিহি, তার কিতাবগুলো ছিল কারি মানে পাঠকদের জন্য উপকারী। আজিমুন ফিফান্নি, ওই ফনের মধ্যে আজিম। মুখতাসারুন ফি উসলুবিহি, উসলুবের দিক থেকে সংক্ষিপ্ত। দাকিকুন ফি ইবারতি, ইবারতের দিক থেকে সূক্ষ্ম। হাওয়াল মাআনি আল কাসির, যেগুলো অনেক অর্থকে কী করতো? ধারণ করতো। জাল্লা ফিহিল ফাসাহাত ওয়াল বালাগাত, তিনি এর মধ্যে উদ্ভাসিত করেছেন ফাসাহাত, বালাগাত, আসরারুত তাশরী, শরীয়তের গোপন ভেদগুলো। ওয়া রাবাতাহু বিল মানতিক, এবং এই কিতাবগুলোর মধ্যে তিনি মানতিক নিয়ে আসছেন, অর্থাৎ মানতিকের আলোচনাও আছে। ওয়াজামা ফিহি বাইনাল মানকুলি ওয়াল মাকুল, এবং এর ভিতরে রেওয়ায়াত কি যুক্তি দলিল সবই। লাখাসা ফিহি মিনাল কাশশাফ, এটাকে তিনি কাশশাফ থেকে কি করেছেন? তালখিস করেছেন, সংক্ষিপ্ত করেছেন। এটা কাশশাফ থেকে এই কিতাবটাকে সংক্ষিপ্ত করে তিনি লিখেছেন। আচ্ছা, মা ইয়াতাআল্লাকু বিল ইরাব ওয়াল মাআনি, যে কাশশাফের মধ্যে কি আছে? ইরাব এবং মাআনি এবং বায়ানের আলোচনা বেশি আছে, সেগুলো তিনি এই কিতাবে অন্তর্ভুক্ত করেছেন। অমিন তাফসিরুল কাবির, এবং তাফসিরে কাবির থেকে এটাকে তালখিস করেছেন। মা ইয়াতাআল্লাকু বিল হিকমাতি ওয়াল কালাম, যে তাফসিরে কাবিরের মধ্যে মুআজ্জাম বিষয়গুলো কি? হিকমাত এবং কালাম, ইলমে কালাম। অমিন তাফসিরির রাগিব মা ইয়াতাআল্লাকু বিল ইশতিক, রাগিব ইসফাহানির তাফসির থেকে তিনি এখানে অনেক কিছু নিয়েছেন। যে রাগিব ইসফাহানির তাফসিরের মধ্যে ইলমে ইশতিকাক ছিল বেশি, অর্থাৎ কোত্থেকে শব্দগুলোর ইশতিকাক উৎপত্তি। ওয়া আবরাজু মিনহু গাওয়ামিদুল হাকাইক, এবং সবচেয়ে বেশি যেটা নিয়েছেন তিনি সেটা হলো গাওয়ামিদুল হাকাইক। কার থেকে বলো? গাওয়ামিদুল হাকাইক। হ্যাঁ, এরপরে ওয়া লাতাইফুল ইশারাত, ওয়া লাতাইফুল ইশারাত। ওয়াদাম্মা লিযালিকা বা'দুল আসারিল ওয়ারিদা আনিস সাহাবাতি ওয়াত তাবিঈন, এবং এই তাফসীরের মধ্যে তিনি অন্তর্ভুক্ত করেছেন সাহাবী এবং তাবিদের অনেক আসার। কামা আন্নাহু আমালা ফিহি আকলুহু, ফাদাম্মাহু নুকাতান দারিআতান ওয়া লাতাইফা রাইআতিন ওয়া ইস্তানবাতা দাকিকাতিন কুল্লু হাযা ফি উসলুবিন রাইন মুজিজিন। অর্থাৎ এই যে বিষয়গুলো বলা হলো যে তিনি অনেক সূক্ষ্ম, নুকাতান দারিআতান, চমৎকার সূক্ষ্ম বিষয় তিনি আসছেন। এরপরে আরও অনেক ইস্তেনবাত, সূক্ষ্ম ইস্তেনবাত, উদ্ভাবন তিনি এটার মধ্যে নিয়ে আসছেন। এই সবগুলো হচ্ছে তার চমৎকার সংক্ষিপ্ত উসলুবের ধারা। ঠিক আছে, লাইসা সাহিহান মা কিলা আনহু, তার ব্যাপারে যেটা বলা হয় এটা সঠিক না। কি বলা হয়? আন্নাহু মুখতাসারুল কাশশাফ, এই কিতাবের ব্যাপারে বলা হয় এটা কাশশাফের মুখতাসার। কিন্তু মূলত যদিও কাশশাফের আলোকেই, কাশশাফ থেকে অনেক ইস্তেমাদা তিনি নিছেন, কিন্তু মূলত এটা কাশশাফ না, এখানে অনেক তাফসিরের সান্নিধ্য কিয়েতে আছে। আচ্ছা, বালতাজান্নাবা আরাউজ জামাকশারি আল ইতিজারি, বরং তিনি আরও জামাকশারির যে মুতাজিলি আকীদা আছে সেটাকে কি করছেন? সেটা থেকে এগুলাকে এই তাফসিরকে মুক্ত রাখছেন, সেগুলোকে খণ্ডন করছেন। ঠিক আছে, ওয়াজাআ বিমা ইউরাদ্দু আলাইহা, এবং তিনি এর উপরে খণ্ডন করছেন। কি করছেন? খণ্ডন করছেন। ওয়ুফান্নিদু হুজাজাহা, এবং ইমাম জামাকশারির যে দলিল আছে সেই দলিলগুলোকে তিনি খণ্ডন করছেন চমৎকারভাবে। কি করছেন? ফান্নিদু মানে খণ্ডন করা। ওয়াসরিতু আকওয়াল আহলাস সুন্নাহ, এবং আহলুস সুন্নাহ জামাতের আকওয়ালগুলোকে তিনি সাব্যস্ত করেছেন, মজবুত করেছেন। ওয়ায়ুদঈমুহা বিল আদিল্লাতি ওয়াল বারাহিন, এবং সেগুলোকে শক্তিশালী করেছেন দলিল এবং বুরহানের দ্বারা। ওয়াকাদ রুজিকা হাযাল কিতাব মিন ইনদিল্লাহি আযজা ওয়া জাল্লা বিহুসনিল কবুলি ইনদা জুমহুরিল আফাদিল ওয়াল ফুহুল, আর এই কিতাবটা আল্লাহর মানে জমহুর ওলামায়ে কেরামের কাছে কবুল হয়েছে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? কারণ যদি কবুল না হইতো তাহলে এরকম সব জায়গায় এটাকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত, অনেক তাফসীরে লেখা হয়েছে কয়টা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে, আচ্ছা, এবং এই কিতাবের উপরে প্রচুর খেদমত হয়েছে, প্রচুর পরিমাণে হাসিয়া সরা লেখা হয়েছে, এবং কমপক্ষে সেটার পরিমাণ হবে সালাসা ওয়া সামানিন, কত? 83টা। কয়টা?
83টার উপরে হাসিয়া সরা এগুলো লেখা হয়েছে। মিন আশারিল হাওয়াশি ওয়া আকসারিহা তাদাউলান ওয়া নাফআন। কিছু প্রসিদ্ধ হাসিয়ার নাম হাসিয়াতু ইবনুত তামজিদ, তারপরে তাওয়াহিদুল আফকার ওয়া শাওয়ারিদুল আফকার, হাসিয়াতুল কা কাজরু কাজউইনি, হাসিয়াতে কাজরুইনি কাজরুনি কাজরুনি। আচ্ছা, হাসিয়াতু মহিউদ্দিন শায়েখজাদা, এটা অনেক প্রসিদ্ধ। শায়েখজাদা কি এটা আছে মনে হয়, মাক্তাবে আছে না? শায়েখজাদা আছে মনে হয় মাক্তাবে। মহিউদ্দিন শায়েখজাদা, হাসিয়াতুল আলাউই, এরপর হাসিয়াতুল আল্লামা আস শিয়ালকুটি, ইনায়াতুল কাজী ও কিফায়াতুল রাজি, হাসিয়াতুল কানুনি ইয়াসমুদ্দিন ইসমাইল ইবনে মুহাম্মদ আল হানাফি। আচ্ছা, এরপর ওয়াকুল ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাহুল্লাহ তাআলা ফি হাসিয়াতি আলা তাফসিরি মানাসসাহু। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার হাসিয়ার মধ্যে লিখেছেন, ইনাল কাজী নাসিরউদ্দিন আল বাইজাবি লাখাসা হাযাল কিতাব ফা আজাদা। তিনি এই কিতাবকে সংক্ষিপ্ত মানে তালখিস করেছেন, ফা আজাদা চমৎকারভাবে করেছেন, ওয়া আতা বিকুল্লি মুস্তাজাদিন, এবং তিনি সব কিছু নিয়ে আসছেন। কি করছেন? সব উত্তম উত্তম বিষয়গুলো নিয়ে আসছেন। ওয়া মাজা মিনহু আমাকিনাল ইতিজাল, এবং তিনি কি করছেন? এই ইতিজালি যত বিষয় আছে সেগুলো থেকে কিতাবকে বিরত রাখছে। হতরাহা মাওয়াদিয়া দাসাইস ওয়া আজহালা ওয়া হাররা মুহিম্মাতিন ওয়াস্তাদরাকা তাতিম্মাতিন ফাবারাজাকা আন্নাহু সাবিকাতু নুসারিন ইশতাহারা শামসি ফি ওয়াসাতিন নাহারি। আর কি তার কিছু সিফাত বর্ণনা করছেন আর কি, তিনি কত মহান ইমাম ছিলেন, কত প্রসিদ্ধ ইমাম ছিলেন। বাইজাবিরে স্বপ্নে দেখছো? কাজী বাইজাবিরে? হ্যাঁ, দেখলে তো ইস্তেফাদ আরো ভালো হবে। কি কইছে উনি কদিন স্বপ্নে কয়ে গেছে? এটা স্বপ্নে বইলে গেছে, প্রসিদ্ধ ইমাম ছিলেন। আচ্ছা দেখো, মিনহাজুহু, তার মিনহাজ, তানাওয়ালাল বাইদাবি তাফসিরুল কোরআনে সূরাতান আলা তারতিবিল মাওজুদ ফিল মাসহাব। কোরআন শরীফে যেমন ধারাবাহিকভাবে সূরাগুলো আছে তিনি ওইভাবে তাফসির করছেন। ইয়াবতাদিউ বিযিকরি ইসমিহা, তিনি প্রথমত তাফসিরের শুরুতে সূরার নামটা উল্লেখ করছেন, ওয়া ওয়াসফিহা, তার সিফাতগুলো উল্লেখ করছেন। সিফাত কি? বিআন্নাহা মাক্কিয়াতুন আও মাদানিয়াতুন আও মুখতালাফুন ফিহা, হয়তো এটা মাক্কি অথবা মাদানী, অথবা এর মধ্যে কি আছে? ইখতিলাফ আছে, এইটা বলছেন। ইউশিরু ইলাল আয়াতিল্লাতী তুখালিফু মাজমুআ আস-সূরাতি মিন হাইসু মাকানিন নুজুলি ফি কাসীর মিনাল আহইয়ান সুম্মা ইয়াযকুরু আদাদাল আয়াতি মাআল ইশারাতি ইলাল ইখতিলাফি ফিহা। তিনি ইশারা করছেন ইলা তাখালুফি মাজমুইস সূরাতি মিন হাইসু মাকানিন নুজুল ফি কাসীর মিনাল আহইয়ান, অনেক সময়ে তিনি ইখতিলাফ করছেন কোন বিষয়ে, যে এই সূরার মধ্যে কোন কোন আয়াতটা কোন কোন জায়গায় নাজিল হয়েছে, কোন কোন জায়গায় হয় না, এইসব বিষয় নিয়ে তিনি কী করছেন? ইখতিলাফ করছেন। এরপরে আয়াত সংখ্যা উল্লেখ করছেন, মাআল ইশারাতি ইলাল ইখতিলাফ ফিহা, এবং সেখানে কী কী ইখতিলাফ আছে, কে কে বলছেন কত আয়াত, একজন বলছেন 20, একজন বলছেন ধরো 50 আয়াত, আরেকজন বলছে, এরকম হয় না, ইখতিলাফ হয় না, এই ইখতিলাফগুলো তিনি উল্লেখ করছেন। ইয়াজকুরুল বাইদাবি আহইয়ানান আসমাআন উখরা লিসসূরাতি ইন উজিদাত মুশিরান ইলা ওয়াজহি তাসমিয়াতি হিনান। এমনকি কাজী বাইজাবি রহমতুল্লাহ আলাইহি কোনো সূরার যদি ভিন্ন নামও থাকে সেটাও উল্লেখ করছেন, এবং সাথে সাথে উল্লেখ করছেন কেন এই নামে নামকরণ করা হয়েছে সেটাও উল্লেখ করছেন তাফসীরের মধ্যে। মুক্তাফিয়ান বিযিকরিল আসমাই মিন দুনিল ইশারাতি ইলাইহা, মিন দুনিল, এবং কিছু কিছু নাম উল্লেখ করছেন ইশারা করা ছাড়াই। আচ্ছা, এরপরে আচ্ছা, ইয়াকুলু, যেমন তিনি একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে, তিনি বলছেন সূরাতুল বারাআতি মাদানিয়াতুন, সূরাতুল বারাআতি। ওয়াকিল এরপরে বলছেন, ওয়াকিলা কেউ কেউ বলেছেন ইল্লা আয়াতাইনি মিন কওলি, ওই যে বলছেন না মাঝে মাঝে ইখতিলাফ করছেন, মাদানিয়া হইল 2টা আয়াত কিনা মাদানী না, পাইছো? মিল পাইছো? ইল্লা আয়াতাইনি মিন কওলি লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এরপরে ওয়াহিয়া আখিরু মা নাযালাত, ঠিক আছে, বা নাজালাতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন এর মধ্যে এটা শেষ, এর মধ্যে এটা কি শেষ। মানে কোন সূরা বলো? সূরাতুল বারাত। কোন সূরা? সূরাতুল বারাত। ওয়ালাহা আসমাউন আখার, এর অনেকগুলো নাম আছে, এই সব নাম তিনি উল্লেখ করছেন। কি কি? আত-তাওবাতু ওয়াল মুকাশশাতু ওয়াল বুহুসু ওয়াল মুবাআসারাতু ওয়াল মুনকারাতু ওয়াল মাসিরাতু, এরপরে ওয়াল হাফিরাতু ওয়াল মাখজিয়াতু ওয়াল ফাদিহাতু ওয়াল মুনকালাতু ওয়াল মুশাররাদাতু কি লিখছে? মুদামদামাতু ওয়াল মুদামদামাতু ওয়া সূরাতুল আযাবি। কয়টা নাম দেখছো? একটা বার বাদ রাখে নাই, যা যা আছে সব নিয়ে আসছে। আচ্ছা,
লাম্মা ফিহা মিনাত তাওবাতি লিল মুমিনিন, লিমা ফিহা মিনাত তাওবাতি লিল মুমিনিন, যার মধ্যে কি আছে? মুমিনদের জন্য তাওবা আছে। কি আছে বলো? এই যে 1 নম্বর নাম বলছেন আর তাওবা, তো এই সূরাকে তাওবা নামে নামকরণ করা হয়েছে কেন? বারাতকে মুমিনদের, এগুলোর আবার কারণ বর্ণনা করেছেন, অজিত আসমি বর্ণনা করে দিছে। এরপরে বলছে আর কসকসা তো মিনান নেফাক, কসকসা আসছে কি থেকে? নেফাক থেকে। কি থেকে? এই সূরার মধ্যে মুনাফিকদের সম্পর্কে বলা হয়েছে, এর জন্য সেখানে কসকসা শব্দটা কার থেকে আসছে? নেফাক থেকে আসছে। সেটা বলে দিয়েছেন ওয়াহিয়া তাবার মিনহু, অর্থাৎ মুনাফিকদের থেকে বেঁচে থাকা। কসকসা মানে কি করা? মুনাফিকদের থেকে বেঁচে থাকা। ওয়াল বাহসু আন হালিল মুনাফিকিনা ওয়া ইসারাতিহা, এবং এখানে আলোচনা করা হয়েছে মুনাফিকদের অবস্থা এবং তাদের আসার নিয়ে, তাদের আলামত নিয়ে, প্রভাব নিয়ে। ওয়াল্লা এরপরে অয়ুশারিদুহুম, আচ্ছা, অয়ুদাম দিমুহুম আলাইহিম, অয়ুদাম দিমুহুম আলাইহিম, আল্লাহ তাআলা তাদের উপরে কি শাস্তি দিবেন সেগুলোর ব্যাপারে, তাদেরকে যে একেবারে মাটির সাথে মিশায় দিবেন সেগুলোর ব্যাপারেও কী করছেন? আলোচনা করছেন। এরপরে এরপরে শেষে বলছেন ওয়া আয়াতুহা মিয়াতু ওয়া সালাসুন, মিয়াতু ওয়া সালাসুন, ওয়াকিলা তিসউ ওয়া আশরুন, আবার অন্যরা বলছেন তিসউ ওয়া আশরুন, সেটাও কি বলে দিচ্ছে। মানে কেউ বলছেন 130 আয়াত, কেউ বলছেন 129 আয়াত। কত? 129 আর 100। এখানে তোমরা এলেবেলো করে ফেলাবে। এখানে প্রথমে বলছে মিয়া তুমা সালাসন, এরপরে বলছে তিসুম ওয়াইশুন। কেমন জানি বোঝা যায়, মনে হয় যে 130টা আর হইলো শুধু 29টা, না, মানে 100 ওই মিয়াতুনের সাথে আপ হয়েছে। আচ্ছা, ওয়াবাদা ফারাগি মিন হাযাল বায়ানি ইয়াশরাউ ফি তাফসীর সূরাতি মুত্তাখিযা তরিকাতুল মাজহি বায়ানাল মাতনি বাইনাল মাতনি ওয়াশ শারহি আই বাইনাল কুরআনি ওয়াত তাফসীরি। এরপরে এগুলো থেকে ফারাক হওয়ার পরে তিনি কোরআনে তাফসীর করছেন। কি করছেন? তাফসীর অনেক চমৎকার পদ্ধতিতে, মজার পদ্ধতিতে তাফসীর করছেন, মতন এবং সরার মাঝখানে, মতন এবং সরার বাইনাল মাতনি ওয়াশ শারহি আই বাইনাল কুরআনি ওয়াত তাফসীরি। ওয়ালাম ইয়াকতাসির আলা ইত্তেজাহিন মুআয়্যান মিন ইত্তেজাহাতি তাফসীরি বাল ইউআলিজু জামিআল ইত্তেজাহাতিল লুগাওয়্যা ওয়াল আদাবিয়্যা ওয়াল কালামিয়্যা ওয়াল ফিকহিয়্যা। তিনি কোনো নির্দিষ্ট একটা বিষয়, অনেক তাফসীরবিদ, কেউ ফিকহকে প্রাধান্য দিয়ে তাফসীর করে, কেউ লুগাতকে প্রাধান্য দিয়ে তাফসীর করে, কিন্তু উনি সবগুলো নিয়ে আসছেন। কোনো একটা বিষয়ের উপর তিনি কি করেন না, ইখতিসার করেন নাই, সবগুলোকে নিয়ে আসছেন। আচ্ছা, জামা বাইনা তাফসীর নাকলি ওয়া তাফসীরিল আকলি, তিনি তাফসীরে নাকলিও আনছেন, আকলিও আনছেন, যুক্তিভিত্তিক তাফসীরও আনছেন, রেওয়ায়েত ভিত্তিক তাফসীরও আনছেন। ফায়াহতাম্মু বিযিকরি আসবাবিন নুজুল, তিনি আসবাবে নুজুল উল্লেখ করার উপরে কি করছেন? জোর দিছেন। শানে নুজুল, হ্যাঁ, আসবাবুন নুজুল মানে শানে নুজুল। ওয়া তাফসীরুল কোরআন বিল কোরআন, তিনি প্রথমে তাফসীর করছেন কি দিয়া? কোরআনের তাফসীর কোরআন দিয়া। অবিস সুন্নতি, এরপরে কি দিয়া? হাদিস দিয়া। এরপরে ওয়ুরিদু আকওয়াল আল সাহাবাতি ফি তাফসীর, এরপরে সাহাবায়ে কেরামের আকওয়াল উল্লেখ করছেন। ওমান বাদাহুম মিনাত তাবিঈন ওয়া গায়রিহিম, তাবিঈন তাবে তাবিঈনদের তাফসীর উল্লেখ করছেন। ইয়াস্তাঈনু বিত তারিখি ফি বায়ানি কসাসিল কোরআন, এবং তিনি তারিখের সাহায্য নিয়েছেন, মানে ইতিহাসের সাহায্য নিয়েছেন। ফি বায়ানি কসাসিল কোরআন, কিসের ক্ষেত্রে? কোরআনের কসাস, ঘটনাবলী উল্লেখের ক্ষেত্রে ইতিহাসের সাহায্য নিয়েছেন। আরও অনেক খুসুসিয়াত আছে। ওয়াকাদ ইতানা বি উলুমিল লুগাতি কাসীরান মিনান নাহউই ওয়াস সারফি ওয়াল বালাগাতি ওয়া কামা বি তাহলিল আলফাজ ওয়াল কালিমাত, শব্দের ব্যাখ্যা করছেন, নাহু সরফের আলোচনা উল্লেখ করছেন। ওয়া আশারা ইলাল মুনাসাবাতি বাইনাল আয়াতি ওয়াস সূরা, আয়াত এবং সূরার মাঝে মুনাসাবাত উল্লেখ করছেন। ঠিক আছে। ওয়া ইয়াহতামু আহইয়ানান বিযিকরিল কিরাআত, কখনো কখনো কিরাত, এই যে 7 কিরাত, এগুলো উল্লেখ করছেন। লাকিন্নাহু লা ইয়ালতাজিমুল মুতাওয়াতির মিনহা, তবে তিনি শুধু মুতাওয়াতির কিরাত যে উল্লেখ করছেন তা না। ওয়া যাকারুল কিরাআতাল ফায়াজকুরুল কিরাআতাল মুতাওয়াতিরাতা ওয়া ইউশিরু লি আসহাবিহা, আম্মাল কিরাআতু গায়রুল মুতাওয়াতিরা ফায়াজকুরুহা বিলাফজিন কুরিয়া। এমনকি তিনি মুতাওয়াতির কিরাত ছাড়া মাশহুর যে কিরাতগুলো আছে বা অন্যান্য যে কিরাতগুলো আছে যেগুলো মুতাওয়াতির না, সেগুলোকে কী করছেন? উল্লেখ করছেন, এবং যেই লফজে সেগুলো পড়া হয় সেইটাও উল্লেখ করে দিচ্ছেন। আমাদের কোরআনে যে আয়াতগুলো আছে এগুলো তো মুতাওয়াতির কিরাত, এখানে কোনো মাশহুর কিরাতও নাই, কিন্তু তিনি অন্যান্য মাশহুর কিরাতগুলো কী করছেন? উল্লেখ করে দিচ্ছেন। কামা আন্নাহু ইয়াতাআররাদু ইনদা আয়াতিল আহকামি লিবাদিল মাসাইলিল ফিকহিয়া বিদুনি তাওয়াসসুইন মিনহু ফি যালিকা ওয়া ইন কানা ইয়াজহারু লানা আন্নাহু, এগুলোর প্রয়োজন নাই। তিনি মাযহাবের আলোচনা উল্লেখ করছেন। কী করছেন? যেখানে মাযহাবের আলোচনা আসছে শাফি মাযহাবের আলোকে উল্লেখ করছেন। ওয়া আহইয়ানান ইয়াকুম বি তাহলিল তাফসিরাতিল মুতাকদ্দিমিন,
কখনো কখনো পূর্ববর্তীতে তাফসিরকে তিনি তাহলিল করছেন, ব্যাখ্যা করছেন, ঠিক আছে। এরপরে অফি নেহায়াতি সূরা ইয়াজকুরু মা ইয়াহুদ্দু আলা কিরাআতিহা, সূরার শেষে, কিসের শেষে? সূরার শেষে তিনি এমন কিছু জিনিস উল্লেখ করছেন, এমন কিছু ফজিলত সূরার উল্লেখ করছেন যেইগুলা পড়লে পরে এই সূরা পড়ার প্রতি কি মানুষ উদ্বুদ্ধ হয়। উনি কী করছেন? প্রত্যেক সূরার শেষে কিছু ফজিলত উল্লেখ করছেন যেগুলো পড়লে মানুষ এগুলোর প্রতি কী হয়? উদ্বুদ্ধ হবে। ও এখনও বিজালিকা কত খতামা সূরা, এইভাবে তিনি সূরা শেষ করছেন। ওয়ান তালিকু ইলা সূরাতিন উখরা, অন্য সূরার দিকে গেছেন। লা তাকুল্লু শাআনান আন সাবিকাতিহা, এমনভাবে গেছেন যাতে করে আগের সূরার শান কমে না যায়। মানে প্রত্যেক সূরার ফজিলত শান তিনি আলাদা আলাদাভাবে কী করছেন? উল্লেখ করছেন, এবং এগুলো পড়লে কী কী ফজিলত হইতে পারে সেগুলো উল্লেখ করছেন। এবং এই তাফসিরের আরেকটা বৈশিষ্ট্য হলো, তিনি এই তাফসিরের মধ্যে যেমনিভাবে মুতাজিলাদেরকে খণ্ডন করছেন, অনুরূপভাবে এই তাফসিরের মধ্যে ইসরায়েলি রেওয়ায়ত কম। আন্নাহু মুকিল্লুন জিদ্দান মিন যিকরি রিওয়ায়াতিল ইসরাইলিয়া, ঠিক আছে। অহুয়া ইউসাদ্দিরু রিওয়ায়াতা বিকৌলি রুইয়া আও কিলা, তবে তিনি যদি উল্লেখ করে থাকেন তাহলে কীভাবে উল্লেখ করছেন? রুইয়া অথবা কিলা দ্বারা। তবে এইটার উপর একটা এশকাল আছে, সেটা হইল কখনো কখনো রুইয়া কিলা দ্বারা তিনি শুধু যে দুর্বল রেওয়ায়ত উল্লেখ করছেন তা না, বুখারীর রেওয়ায়ত রুইয়া দিয়ে নিয়ে আসছেন মাঝে মাঝে, কি দিয়া? তার মানে এইটা বলা যাবে না তিনি সব জায়গায় রুইয়া দিয়ে কি আনছেন? দুর্বল বা ইসরায়েলি রেওয়ায়ত আনছেন। যেমন তিনি একটা হাদিস, একটা আয়াতের তাফসিরে, যেমন ফাতু হারসাকুম আন্না শিতুম, এই আয়াতের তাফসিরে তিনি একটা হাদিস উল্লেখ করছেন, ক্বালা রুইয়া আন্নাল ইয়াহুদা কানু ইয়াকুলুনা মান জামা ইমরাতাহু মিন দুবুরিহা ফি কুবুলিহা কানা ওয়ালাদুহা আহওয়াল। হাদিস পড়ছো না? পড়ছে। যে ইহুদিরা বলছে যে ব্যক্তি তার স্ত্রীর সাথে পিছনের দিক দিয়ে তার সামনের অংশে জেমা করে তার সন্তান কি হবে? হবে, তোমার টেরা হবে, কি হবে? টেরা হবে বা বিকলাঙ্গ হবে। বা জাকার জালিক আলী রসুলিল্লাহ সাল্লাহ সাল্লাম, রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম ফানাজালাত হাজিল আয়াজ ফাতু হারসাকুম আন্না শিতু। তো এই যে হাদিসটা তিনি উল্লেখ করছেন এই আয়াতের তাফসিরে, ওয়াল হাদিসু কদ আখরাজাহুল বুখারী ফি সহিহি, অথচ এই হাদিসটাকে তিনি রুইয়া দিয়ে উল্লেখ করছেন, অথচ এই হাদিসটা কই আছে? বুখারীতে আছে। তার মানে এই আলোচনা থেকে বোঝা যায় যে তিনি যদিও অনেক জায়গায় রুইয়া নিয়ে আসছেন, তবে রুইয়া দ্বারা সব জায়গায় কি উদ্দেশ্য না? ইসরায়েলি রেওয়ায়ত বা দুর্বল রেওয়ায়তগুলো উদ্দেশ্য না। তাহলে এই ছিল মোটামুটি আমাদের তার জীবনী এবং তার কিতাবের মানহাজ পদ্ধতি। তো এই পদ্ধতির আলোকে এই কিতাব লেখা হয়েছে। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আমরা কিতাব শুরু করবো ইনশাআল্লাহ, মুকদ্দমা থেকে শুরু করব। তো তোমরা ওনার জন্ম তারিখ সংক্ষেপে, কালকে তোমাদের কাজ হলো একটা নোট করবা, নোট 1 পৃষ্ঠার মধ্যে লিখে নিয়ে আসবে। ওনার জন্ম তারিখ, ইন্তেকাল তারিখ, এরপরে হচ্ছে ওনার সম্পূর্ণ নাম, ঠিক আছে। এরপরে হচ্ছে ওনার ওস্তাদের নাম কয়েকজন, ওনার ছাত্রের নাম কয়েকজন, এরপরে ওনার ওফাত কবে, এরপরে ওনার কমপক্ষে 5টা কিতাবের নাম। কয়টা? বুঝুন এমন আমার কথা, কমপক্ষে কয়টা কিতাবের নাম?